আতঙ্ক ভয় কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পার্বত্যাঞ্চল। রাঙামাটিতে ১৪৪ ধারা ও পরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর বেড়েছে যান চলাচল। একই সাথে খুলতে শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট। রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবান বাস চলাচল শুরু হলেও খাগড়াছড়ির সাথে বাস চলাচল স্বাভাবিক হয়নি। স্থানীয়রা জানান, পুরোপুরি আতঙ্ক কাটতে কিছুটা সময় লাগবে। এরই মধ্যে ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে প্রশাসনের একাধিক সংস্থা। নিরাপত্তায় এখনও মাঠে আছে সেনাবাহিনী ও পুলিশ। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। সংঘাত সহিংসতার পর এখনো থমথমে পার্বত্যাঞ্চল, পুরোপুরি কাটেনি আতঙ্ক। যদিও রাঙামাটিতে প্রত্যাহার করা হয়েছে ১৪৪ ধারা, জেলাটিতে তুলে নেওয়া হয়েছে পরিবহন ধর্মঘট। রাঙামাটির খবর জানবো আমরা, সেখানে আছেন আমাদের সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, কোথাও কোথাও যান চলাচল স্বাভাবিক হয়েছে, আবার অনেক জায়গাতেই আসলে ধর্মঘট রয়েছে। তো সব মিলিয়ে রাঙামাটির এখন কি অবস্থা জানাবেন? সাদিয়া, পরিস্থিতি আসলে স্বাভাবিক হলো। এখনকার যে স্থানীয়দের মধ্যে আমি কথা বলেছিলাম, ব্যবসায়ী বা যারা পথচারী এসছে তাদের মধ্যে কিন্তু এখনো পুরোপুরি আতঙ্ক কাটেনি। যে পূর্বের যে বিশ্বাস পাহাড়ি বাঙালিদের মধ্যে, সেই বিশ্বাসের কিন্তু এখনো কিছু শঙ্কা রয়ে গেছে বা তাদের মধ্যে এখনো ভয়ভীতি কাজ করছে। এবং গতকালকে ১৪৪ ধারা প্রত্যাহার পর গত রাতে আসলে সন্ধ্যার পরে শান্তি সমাবেশ হয়েছে। এরপরে আসলে পরিবহন শ্রমিকদের যে অনির্দিষ্টকালের ধর্মঘট ছিল, সেটিও আসলে আলোচনার পর দাবি পূরণের পরে আসলে সেটি প্রত্যাহার করা হয়েছে। তবুও যে রাঙামাটিতে সংঘাতের পরে যে সংঘাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জনতা আন্দোলনের ডাকা যে ৭২ ঘন্টার অবরোধ, সেটি কিন্তু তৃতীয় দিনের মতো চলছে। কিন্তু রাঙামাটি শহরের কিন্তু তার কোনো এখন পর্যন্ত সেভাবে প্রভাব পড়েনি। রাঙামাটি শহরের আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে যে একমাত্র অটোরিকশা সিএনজি সেটি চলাচল করছে। আমরা দেখেছি সকাল থেকে ঢাকা থেকে রাঙামাটিতে বাস এসছে। রাঙামাটি থেকে দূরপাল্লার যে বাসগুলো রয়েছে বা রাঙামাটি, চট্টগ্রাম এবং রাঙামাটি, বান্দরবনের বাস চলাচল করছে। যেহেতু আন্দোলনকারীদের অবস্থানটি আসলে খাগড়াছড়িতে বেশি, সেই কারণে বাসের নিরাপত্তা, যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে রাঙামাটি খাগড়াছড়ি সড়কের যে বাস চলাচল বন্ধ রয়েছে। ওই সড়কে আসলে সেভাবে সিএনজিও চলাচল করছে না বলে আমরা সিএনজি চালকদের আমরা তাদের সাথে কথা বলে আমরা জেনেছি। কিন্তু যে ব্যবসায়ীরা দোকানপাট খুলেছে, শপিং মলগুলো খুলতে শুরু করে দোকানপাটগুলো খুলেছে, শপিং মলগুলো খুলতে শুরু করেছে, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা ভয়ভীতি বা আতঙ্ক সবার মধ্যে আসলে এখনো পর্যন্ত কাজ করছে। স্থানীয় মানুষ ভাবছে যে খুব সহসাই সবকিছু কেটে স্বাভাবিক জীবনযাপনে সবাই ফিরতে পারবে। সাদিয়া, এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সব শেষ। জিয়াউল, ধন্যবাদ আপনাকে। রাঙামাটি থেকে যুক্ত ছিলেন সহকর্মী জিয়াউল হক।